প্রিয় দর্শক, আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি অর্ডার এসছে এবং এই অর্ডারে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাজ্যের সমস্ত সরকারি স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের অবিলম্বে প্রাইভেট টিউশন করা বন্ধ করতে হবে এবং এই আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো বিস্তারিত বিষয়টা একটু জেনে নেওয়া যাক। তো গত বছর স্টেট প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন এ বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল এবং তাদের বক্তব্য ছিল যে রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু শিক্ষক তারা সরকারি স্কুলে বেতন নিয়ে পড়ানো সত্ত্বেও বাড়িতে তারা প্রাইভেট টিউটর হিসাবে পড়ান এবং সেক্ষেত্রেও তারা বেতন নেন। তো এক্ষেত্রে প্রাইভেট টিউশন করার যে ছবি, সেই ছবিসহ তথ্য প্রমাণ হাইকোর্টের সামনে তুলে ধরা হয়েছিল এবং হাইকোর্ট এ বিষয়ে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পুরো দায় ঝেড়ে দেয় এবং সাফাই দেয় যে গত বছরের 9টি জেলার স্কুল পরিদর্শককে এ বিষয়ে তারা তদন্ত করার অনুমতি দিয়েছিল, কিন্তু কোনো স্কুল পরিদর্শক বা এসআই এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। তো বিষয়টা আবার এই বছর হাইকোর্টে ওঠে এবং এই বছর আদালত অবমাননার মামলার অভিযোগ আনে এই সংগঠন এবং পুরো শুনানি হওয়ার পর প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে সরকারি বেতন নেওয়া কোনো স্কুল শিক্ষক বা শিক্ষিকা ব্যক্তিগত আয়ের জন্য প্রাইভেট টিউশন করতে পারবেন না এবং এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এও জানান যে কমিশনার অফ স্কুল এডুকেশনকে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলার স্কুল পরিদর্শক অর্থাৎ এসআইদের নিয়ে একটি বৈঠক করতে হবে এবং এই সমস্যার সমাধানের জন্য একটি রূপরেখা ইমিডিয়েট প্রস্তুত করতে হবে এবং এই পরিকল্পনা তৈরি করে বা রূপরেখা তৈরি করে 8 সপ্তাহের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে পুরো বিষয়টি বাস্তবায়িত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, অর্থাৎ যাতে আজ থেকে কোনোভাবেই কোনো সরকারি শিক্ষক বা শিক্ষিকা প্রাইভেট টিউশন করতে না পারেন সে বিষয়ে কড়া পদক্ষেপ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা যারা সরকারি বেতন পান তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা দয়া করে বেকার যে সমস্ত শিক্ষিত যুবক রয়েছে তাদের কথা মাথায় রেখে আপনারা এই গৃহশিক্ষকতা করার পেশা থেকে দূরে আসুন, সরে আসুন এবং আপনারা যে সমস্ত দর্শক দেখছেন আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।